আমার শ্বশুর আসবে বুঝলেন, সোমবার দিন। শনিবার থেকে আমার বউ খালি কান গরম করতেছে। আমার আব্বা কিন্তু পাতাসি মাছ খায়, আমার আব্বা কিন্তু ট্যাংরা খায়, দেশি মুরগি খায়, এশিয়ার দই খায়। আমি বললাম ঠিক আছে রে, ঠিক আছে। সোমবার দিন দুপুরে আসবে, আর সকাল থেকে আমার বউ পাকশিক শুরু করে দিচ্ছে। দুপুরে আমি তাকায় দেখি 16-17 আইটেম। আমার শ্বশুর বসেছে, বউ খাওয়াচ্ছে। শ্বশুর খাবার চাই না, আমার বউ জোর করে দেয়, আরে এক টুকরা খান আব্বা, আরে এক টুকরা খান। আমার শ্বশুর জোর হাত করে বলে, মা এই জন্যই তোর বাড়িতে আমি ভয়ে আসি না, এত খাওয়া যায়। আমি দূর থেকে বললাম, আল্লাহ, মেয়ে তার বাপকে কত ভালোবাসে, কিন্তু আমার বাপের তো কোনো মেয়ে নেই, আমরাই 4টা ছেলে। আমার বাবার ভাগ্যে আর এই খাওয়া হলো না। একদিন দুপুরবেলায় দেখি আমার বাপকে এক থালি বিস্কুট দিছে আমার বউ। আমি দূর থেকে তাকায় দেখি দাদা, আমার বাপ কিছুক্ষণ পর পরে লোক মুখে মধ্যে কিছুক্ষণ, আমি কই কি আরে গোস্ত খালে না হয় খিলাল করা লাগে, বিস্কুট খাইবার লোক দেখে। আমি কাছে আসতে আমার বাপ রাখে, যতবার তোর বাড়িতে আসলাম তোর বউ ভালো বিস্কুট দেওয়ার পারে না, এটা কি বিস্কুট দেয়, খেলে দাঁতের সাথে লেগে যায়। আমি চিন্তা করলাম, ওর বাপ আসলে 17 আইটেমের তরকারি হয়, আর আমার বাপ আসলে ড্যাম বিস্কুট, কি করবেন। আমি আস্তে করে ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে ঢোকার পরে বসন্তের কোকিল যেমন ডাকে, আমি তেমন ডাক শুরু করলাম। আমার বাপ খালি মুচকে মুচকে হাসতেছে যে হুজুর ঘরের মধ্যে যে কু কু করে কেড়ে। আমার বউ আমার দরজার কাছে কেবল আসতেই আমি হাসতে হাসতে ইশারা করলাম। যে ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে আমি সিটকানি তুলে দিলাম। আমার আব্বা রাগ করে বলে, হুজুর রে, বউকে ঘরে তুলে কেন সিটকানি দিলি? আমি বললাম, বাবা, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আমার মধ্যে যদি আল্লাহর ভয় নিয়ম মতো থাকে, তাহলে আমাকে এই ঘরের সিটকি তুলে একটু আমল করা লাগবে। বইয়ের একটুটি হাত দিলাম, চিবি দেয়নি, খালি হাত দিচ্ছি। দিয়ে বলতে, শোন, তোকে যদি আমি সকালে ছেড়ে দিই, আমি বিকেলে বউ পাবো, জানিস? এ বাংলাদেশে বহু মেয়ে মানুষ আমার ওয়াজ শোনা শোনা ভক্ত হচ্ছে। খালি যদি ফেসবুকে স্ট্যাটাস দেই, আমি বিয়া কর্ম কমপক্ষে 10 জন লাইন ধরবি রে। তো ছেড়ে দিলে আমার বইয়ের অভাব নাই, তুই মরে গেলে আমার বইয়ের অভাব নাই। কিন্তু তার সামনে 22টা বিস্কুট দিছিস, সে বাপ যদি আমার মরে, কিয়ামত পর্যন্ত কাঁদলে তো আর আমি বাপ পাবো না। দরকার হলে বউ ছাড়বো, কিন্তু আমার বাপকে আমি হারাবার চাই না। তোর বাপের সামনে 17 তরকারি, আর আমার বাপের সামনে ড্যাম বিস্কুট কেন? বউ খালি সমানে কান্দার কয়, আজকের মতো ছাড়া দেন, এখন থেকে আপনার বাপ যা আমার বাপ তাই। ওই যে সাইডা দিলাম, আমার বাবা কয়েক বছর জীবিত ছিল, মাঝে মধ্যে আমাকে বলতো, বাজান, ওই দরজা বন্ধ করে যে কি নেক আমল করলি আল্লাহর ভয়ে, তোর বউটা আমার বৌমা হইয়া গেছে। বেটার বউকে বৌমা বানাবার গেলে মাঝে মধ্যে এরকম ট্রেনিং দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক, কথা কার না? মুরব্বীকে আমি বললাম, আপনি বেটা বিয়ে করাচ্ছেন, বৌমা কথা কয় না, মানে বেটা এখনো ট্রেনিং দেয়নি। ওমর ফারুক বললেন, আমার ঘরে তোমাকে নিয়ে যায়, তোমাকে বৌমার অধিকার দেওয়া হবে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে ভালো একটা ছেলের অধিকার দিয়েছে, ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম আমাকে দিয়েছে। আপনি যে আব্দুল্লাহর খবর দিলেন, ওই আব্দুল্লাহ কি সব চাইতে ভালো? উমর ফারুক বললেন, মা, আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একটা ছেলের খবর দেই, দেখেন তো ছেলেটা আপনার কাছে কেমন লাগে। উমর ফারুক চমকে উঠছে যে তুমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করা, 12 বছর জেলখানায় বন্দি ছিলে, তুমি ভালো ছেলের খবর কেমনে দিবা? মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আপনার ছেলে আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো?
আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে অধিকার দিয়েছে ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। এই দুইটা ছেলের মধ্যে ভালো কোনটা এখন আপনি বলেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, সাইদুস শাবাবে, সবাই বলেন, সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাত যুবকদের সর্দার হবে মেসি আর নেইমার। এই জান্নাতের যুবকদের সর্দার কে হবে রে? হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, হাসান হোসাইন কোন কোন যুবক তোমাকে পছন্দ, এরকম নিয়ে জান্নাত যাও। আর মেসি আর নেইমারকে আল্লাহ বলবে, এ যারা তোকে মহব্বত করছে তার কক সাত করলে জান্নাত যা। তখন দেখা যাবে বাংলাদেশের 90% যুবক জাহান্নামত যাবে। জোরে কথা কন না কেন? মেসি, হাই রে মেসি রে। মেসিকে জিজ্ঞাসা করছে, গোটা পৃথিবীর মধ্যে আপনার ভক্ত বাংলাদেশি, আপনি কি তাদের চেনেন? মেসি কয়, মানচিত্র খোঁজা লাগবে, বাংলাদেশ কোথায়। এখন গোল একটা মানচিত্র দিছে, ওই আর বাংলাদেশ খুঁজে পায় না, খালি ঘুরেই 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 দেখা যায় না। তো হট করে একটা লোক আটকিছে, এর মধ্যে ব লেখা আছে, গোটা বাংলাদেশ লেখাই নেই। রে বাংলাদেশের যুবকেরা, এই যা করছে করছে ভাই, আর জীবন নষ্ট করো না রে। হাসান হোসেনের সঙ্গে যদি জান্নাতে যাওয়ার যাও, তাদের চরিত্র, তাদের আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে জোরে আছে না নাই? ওমর ফারুক বললেন, মা, আমার আব্দুল্লাহর চাইতে তোমার হোসাইন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতে যে, হোসাইনের মতন ভালো ছেলে পাওয়া গেলে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেন? ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে, কি গল্প বাজান, কি গল্প রে? আমার কথাকে আপনার বুঝতেছেন না? হ্যাঁ, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না ভাই রে। এ হাসতে হাসতে যা বলা যায়, জনগণ কথা ঠিক নেই। আপনারা কোনোদিন শুনেছেন যে আমি চিল্লে চিল্লে বাস করি? আমার বাঁশ হচ্ছে হাসতে হাসতে, আর আমার বাঁশটা কিন্তু শিলা বাঁশ লয়, অধরা বাঁশ। কিন্তু হাসি আমি ভালোবাসি, হাসতে হাসতে আমি দিই। কি বুঝলেন? এ বিশ্বকাপের পাগলারা, কি বুঝলেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে পরন্ত বিকাল বেলায় হযরত আলীর বাড়ির দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের ভিতর থেকে চমকে গেল। উমর ফারুক আমার সালাম দিল, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলো? বের হয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? উমর কান্দার বলে, আলী ভাই, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে তোমার হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছে, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। উমর ফারুক বললেন, পাত্রীর 1 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে পছন্দ করে না। আমি আজ আব্দুল্লাহর প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আমার 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআন হাফেজ আব্দুল্লাহকে পছন্দ করে না। পাত্রীর 2 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা চাবুক মারছে। এত নির্যাতনের পরও মেয়েটা ঈমান হারা হয় নাই। হযরত আলী কান্দার বলে, আমির আল মুমিনিন, এমন একটা মেয়ের আপনি খবর দিলেন, এমন একটা মেয়ে তো আমি মনে মনে হোসেনের জন্য বউ হিসাবে খুঁজতেছিলাম। আমি প্রত্যেকটা বাবাদেরকে বলবো, মনে মনে বেটার বউ খুঁজবার পারবেন, কিন্তু দেখা দেখা খোঁজা পারবেন না। এক মুরব্বী আমার কয়েছে, হুজুর এ পর্যন্ত 17টা দেখছি, আর পছন্দ হয়নি। আমি কোনো বুড়া বয়সে আবার বিয়ে করবেন? না হুজুর, আমার জন্য না তো, বেটার জন্যে। তো কিভাবে দেখলেন? লাড়া ছেড়া দেখছি। মেয়ের হাত ধরে বলছে, দেখি দেন তো, দেখি তোমার হাত কেন, হাত লাড়িয়েছে, গাল লাড়িয়েছে, লাড়া এই বুড়া লুচ্চা হয়ে গেছে। তোর এখন কি হবে? এতগুলো মেয়ে মানুষ যে বুড়া লাড়িয়েছে, আমি আর ভালো আছো?
আর লোভ ধরে গেছে আরো 20টা লাড়মো। শোনেন, যে যুবকের বউ বাপ দেখে ওই যুবকের বিয়া হওয়া খুব কঠিন। মনে মনে খুঁজতে হবে, লাইড়ে ছাড়া খোঁজা যাবে। ওমর ফারুক আলী, তুমি যদি মনে মনে এমন একটা পুত্রবধূ খোঁজো তাহলে আমার ঘরটালি আল্লাহ কবুল করেছে। হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি চলতেছে, এমন সময় হোসেন বলতেছে, মুরব্বীরা আপনার দুইজন যেভাবে আনন্দ করতেছেন বুকের সঙ্গে বুক মিলায়া, আমার মনে হয় আপনারা বিয়ে করবেন। ওমর ফারুক বলে, আলী তোমার বেটা কি কয়? হোসেন মুখে যা সেটা বলতেছ, মানে আমরা দুইজন তোমার মুরব্বী, আমাদেরকে তুমি মানো না? হোসেন বলতেছে, না না, আপনার দুইজন মুরব্বীকে আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র একজনকে আমি মানি, তিনি হলেন আমার নানা। একমাত্র আমার নানা ছাড়া দুনিয়ার অন্য কোনো মুরব্বীকে মানার কথা হাদিসেও নাই, কোরআনেও নাই। জোরে কোন কথা ঠিক কি না? এক গ্রুপ ইজতেমা হয়ে গেছে, আর এক গ্রুপ কাল থেকে শুরু করবে। এতদিন মুরব্বী ছিল কয়টা, এখন কটা হচ্ছে? 2টা হয়ে গেছে। এই মুরব্বী মানলে খালি বেড়া যাবে রে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, এত মুরব্বী লাগবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। মুরব্বী একটাই লাগবে, সেই মুরব্বী হলেন আপনি। ধরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার সঙ্গে সকলে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এত তরিকা লাগবে না। তরিকা কয়টা? আতিউল্লাহ আতিউর রাসূল। হুসাইন বলতেছে, আপনি আমার মুরব্বী, আমার বাবাও মুরব্বী, আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই কেবলমাত্র আমি মানি। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতে যে কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজায় গিয়ে বললাম, নানা ভাই আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা রাগ করে বলে, হোসাইন এখন ডিস্টার্ব করিস না, আমি জান্নাতে একটু আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, আমার নানা ভাঙ্গা ঘরের মধ্যে থেকে কথা কয়, আর সেই নানা জান্নাতে কেমনে আরাম করে? একটা জানলার পাশে গিয়ে ফাঁকটা দেখতে পাই, আমার নানি উড়াতে বালিশ বানায় দিছে, সেই উড়াতের উপরে নানা মাথা দিয়া শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানা ভাই নানির উড়াতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসাইন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না রে, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা বিয়ে কর্ম চিন্তা ভাবনা করার দরকার আছে না? দরকার আছে না? নাই। আমার বউ স্টার জলসা দি বাংলা দেখবি কেন? আমার বউ পর পুরুষের সাথে ঝগড়া করবি কেন? আমার বউ হাই হিল পরে কিলকিল করে হাঁটবে কেন? তো বিয়ে করার আগে চিন্তা করার দরকার আছে। কথা কোন আছে না? না, হ্যাঁ। দৌড়ে এসে বাবারে দেখেন, এই শাহাদত আঙ্গুলি। হোসেন ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? আলী কান্দের বেলা, হোসাইন তোর মা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বউ। হোসেন বলে, বাবা আপনি যেমন আমার মাকে বিয়ে করে একটা ভালো বউ পাচ্ছেন, আমার নানা নানিকে বিয়ে করে যেমন একটা ভালো বউ পাচ্ছে, আল্লাহ যদি চায় আমি এমন একটা বউ নিব, যে বউটা আসে আমার ভাঙ্গা ঘর আল্লাহর জান্নাত হয়ে যাবে। এখানে যত যুবক আছেন আপনারা কারা কারা বিয়ে করেননি হাত তোলেন। এই যারা যারা বিয়ে করেননি তারা একটু হাত তোলেন। এই কয়জনই বিয়ে করেননি? আচ্ছা ঠিক আছে, যারা যারা আমরা বিয়ে করছি তারা একটু হাত তুলি তো, যারা বিয়ে করছে। যারা বিয়ে করছি আপনি তোলেন, করেননি? লিল্লাহে তাকবীর, হাত না। আজকে ওয়াজ শোনার পরে যারা বিয়ে করেনি তারা 100 ভাগ লাভবান হবে।
আর যারা আমরা বিয়ে করছি আমরা 50%, কারণ আল্লাহ বিয়ার আয়াত যেখানে নাজিল করছে সেখানে যে 2 বিয়ের কথা, 2 মাসনা মানে 2টা বিয়ে করো। 2টা বিয়ে করলে যে কি মজা ভাই, যারা করছে তারা বোঝে। এক বউ যদি রাগ করে, থাক তুই, আমি ওর কাছে গেলাম, দূরে এসে পাও ধরে বলবে জান্না জান্না জান্না। কিন্তু যারকে এক বউ, তারকে কোনো জায়গা যাওয়ার উপায় নেই। এই জন্যে যেখানে বিয়ের কথা আছে প্রথম 2 মাসনা সালাসা রুবা, 2টা করো, 3টা করো, পারলে 4টা করো, যদি না পারো ওই দেওয়ালত হারবাল কলিকাতা হারবাল দেখো, আর একটা দিয়েই থাকো। দুর্বল পার্টিরা, এই দুর্বল। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, হোসাইন, আমি যেই মেয়ের খবর নিয়ে তোমার বাবার কাছে বললাম ওই মেয়েটা অত্যন্ত ভালো হবে, তাকে বিয়ে করলে তোমার নানির মতন, তোমার মায়ের মতন বউ আল্লাহ তোমাকে দিবে। হোসেন বলতে, আমিরুল মুমিনিন, আপনার মুখের কথাই আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, তাহলে কি হলে তুমি বিয়ে করবা? হোসেন বলতেছে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে বলেন, কয়টা? ওমর ফারুক বলে, আলী রে, তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে জানা আছে? আলী বলতেছে, আমার জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক কান্দের বলে, যে এই প্রশ্ন আমি জানি না, তুমিও জানো না, সেই প্রশ্ন হোসেন করবে, তাহলে মেয়েটা কেমনি উত্তর দিবে? আমার ঘটকালি তো আল্লাহ কবুল করলো না। ওমর ফারুক কানতে কানতে মেয়েটার কাছে, মা, মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, হুজুর খবর কি? আপনার ঘটকালের খবর কি? ওমর ফারুক বলে, মা, আমার আব্দুল্লাহকে বিয়ে কর, মা, তোর জীবন শান্তি হবে। মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, একটা বার খালি বলেন হোসেনের চাইতে ভালো, হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর কান্দের বলে, মারে মা, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমি জীবনে শুনিনি, জানি না, তার বাপটাও পর্যন্ত কোনোদিন শোনে নাই, তাহলে তুই কেমনে উত্তর দিবি মা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ওই আল্লাহর ঈমান আমার কলিজার মধ্যে নিয়ে বলতেছি, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনাকে ঈমান কি কয়? 5 তলা ছাদের উপর উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পড়ে তামা দিয়ে 9টার সময় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। ফেরেশতাকে আল্লাহ কি কইল? ওর বাড়ি, ওর ঘর, ওর নামাইকে। আল্লাহ বলতেছে, একটু পর। এই কথা 9টার সময় কইছে, রাত 9টায়। রাত 3টার সময় একটা ভূমিকম্প। যেই ভূমিকম্প শুরু হয়েছে, এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটাও পর্যন্ত পরার টাইম পায়নি। ফেরেশতা কয়, আল্লাহ, আল্লাহ, তুমি এত খেপে গেছো। 9টার সময় কইলো হামাক নামাইকে, আর 3টার সময় তুমি ন্যাংটা করে নামাসা। আজকে যারা ক্ষমতার চেয়ার পায় কয় হামাক নামাইকে, আল্লাহ কয় জনগণের সময় লাগলো, আমার সময় লাগবে না, 1-8 ঘন্টার মধ্যে ন্যাংটা করে নামাবার পারে। ধরে কোন কথা ঠিক কিনা? তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিয়ে 5 তলায় তোলার মালিককে, আবার অপমান করে ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আর আপনাদের ঈমান কি কয়? এইভাবেই চলবি। 2-1 লব কেরা কয়, হুজুর হুজুর, যত ওয়াজ করেন হুজুর কাম হবে না। রে তুই এত ঘন ঘন উঠতিস কে বাবা? এত ঘন ঘন উঠিস না রে। মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না রে। বাংলাদেশে 23 সালে কি হবে আমি জানি না রে। জোরে কোন কথা ঠিক কিনা?
মেয়েটা বলতেছে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে, আমার ইমান 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 বলতেছে 23 সাল দুর্ভিক্ষ হবে না, একটা পরিবর্তন হবে। ধরে কোন কথা ঠিক করে কথা রান্না 1 সেকেন্ড লাগবে না ভাই। আল্লাহ ধরে না রে, ধরে না, ধরে না, ধরে না, কিন্তু ধরলে দুইজন মাথা ধরা থাকে, তোমার খাড়া হওয়ার পল নেই। আর তুমি 2 হাত দিয়ে ডাকো খেলা হবি, খেলা হবি, খেলা হবি, তো মাজা ধরা লাগে কেন? একলা একলা জমিনে আসো, ময়দানে আসো, খেলা কাট কর, আর্জেন্টিনা দেখে দিবি। তোর কোন কথা ঠিক কিনা? খেলা হবি। একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড় আলীর বাড়িতে। আলী বলতেছে আমির আল মুমিনিন, এখনই কানতে কানতে গেলেন, আবার কেন দৌড়ে আইছেন? ওমর ফারুক বলে তারিখ করার জন্য আইছি। আমি তো চা খাই না, ওয়াজের জিন্দিগিতে তেজর চা খাবো না। গরম পানি দিচ্ছে না, ঠিক আছে, একটু দেখান লাগে, মনে করছি চা। এত অসুস্থ এই বছর আমি হয়ে গেছিলাম ভাই, আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আল্লাহ মোটামুটি সুস্থ করছে। কেরে হুজুররা পিছন থেকে উঠলো, কেরে হুজুররা। ওই ফাঁকের মধ্যে আপনারা বসেন, যেখান থেকে হুজুররা উঠলো সেই গ্যাপ পুরা করে দেন, বসেন। কেরে বসেন না কেন? ওই জায়গায় বসেন, বসেন, বসেন। বসেন সকলে, যারা দাঁড়িয়ে আছে এখন জায়গা বের হলে বসবেন সেখানে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বলতেছেন তারিখ করার জন্য আইছি। হযরত আলী বলেন কিসের তারিখ? ওমর ফারুক বলে হোসেন যে 3টা প্রশ্ন করবে তার উত্তর দেওয়ার তারিখ। আলী মুসকে মুসকে হাসার বলে, যেই প্রশ্ন আপনি জীবনে শোনেন নাই, আমিও জীবনে শুনি নাই, সেই প্রশ্ন মেয়েটা কেমনে দিবে? আপনি কি একটাবার চিন্তা করে দেখছেন? ওমর কান্দের বলে, আলী রে, ইমানের বলে বলিয়ান হইয়া যখন মানুষ আল্লাহর তাওয়াক্কুল করে তখন মানুষ একলা থাকে না। আলী রে, আমার মনে হয় আল্লাহ মেয়েটার সঙ্গে রয়েছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে তুমি 3টা প্রশ্ন করবা না, তার উত্তর দেওয়ার তারিখ। আলী কয় জীবনে আমি শুনিনি, আপনি শোনেন নাই, সেই প্রশ্নের উত্তর। প্রশ্ন এখনো কি হবে আমরা কেউ জানি না। এই প্রশ্ন খালি হোসেন জানে, যাক বিয়া করবি তার সামনে করবি, আমরা নিজেরাই জানি না উত্তর কেমনে দিবে। ওমর ফারুক বলে আলী একটু চোখ বন্ধ করে দেখো তো, ইমানের বলে কেউ যদি বলিয়ান হয় তার সাথে কে থাকে? এ কথা হয় না কেন? কে থাকে? নির্দিষ্ট তারিখ মোতাবেক, নির্দিষ্ট তারিখ মোতাবেক প্রশ্ন হবে, উত্তর হবে কিনা তার তারিখ মোতাবেক। ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হলো হোসাইন। খুব খেয়াল করে শুনবেন। কয়টা প্রশ্ন হবে জোরে কোন? কয়টা? ডান পাশে হযরত আলী, ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েটা বসে গেছে। সামনে চাদর দেওয়ার কারণ হলো পর্দা, পর্দার ওই পারে মেয়েটা বসে গেছে বাংলাদেশের একজন গায়িকা, বর্তমান সংসদ সদস্যা।
বেগম মমতাজ কিন্তু বলেছে মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা, আলেম ওলামা বোঝে না, তেতুল হুজুর বুঝলো না। মনের পর্দা বড় পর্দায় যদি হইতো তাহলে সামনে চাদর কেন দিল? ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তিনজনেরই মন ভালো, তারপরে সামনে চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। এবার ওমর ফারুক বলে, হোসেন প্রশ্ন শুরু করো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একা একা পর্দার ওই পারে বসে আছো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাই বলে তুমি একলা হওনি, বরং আমি হুসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক কয়, কে রে, কি কয় রে? আর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে আর বাপ বসে আছে, ই কেমনি একলা হলো? হুসাইন বলতেছে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই দুইটা মহামানব মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আজকে নির্বাচন কমিশনার নিরপেক্ষ আসনে বসে আছে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে। আপনি যার কাছে যাবেন একটু মাথা খাটা চিন্তা করে দেখবেন ভাই। ওমর ফারুক বলে, হোসেন রে, এখন তুমি 3টা প্রশ্ন করো। এবার হোসাইন 3টা প্রশ্ন করবে, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না, বিয়া হবে কি হবে না, এটা আমরা কারা কারা শুনবার চাই? আল্লাহকে 2খানা হাত দেখাই, লিল্লাহে তাকবীর। হাত নামান। কমিটির পক্ষ থেকে আমাকে স্লিপ দিয়ে বলছে, হুজুর 5টা মিনিটের মধ্যে 5টা মিনিটের মধ্যে আপনি হামাকের কামটা করে দিয়ে আপনি সারা রাত ওয়াজ করেন। হ্যাঁ, কোন ওয়াজ শেষ দেব? এই যে ওয়াজ আছে, এই 3টা প্রশ্ন কম পক্ষে 20 মিনিট করে হলেও 1 ঘন্টা লাগবে। এই যে কোরআন আমার সামনে আছে, আমি ওয়াজ মাঝখানে থুই আজ গেছি, বাংলাদেশে এমন নজির কেউ দেখার পারবে না। আমি সেই বক্তা, শ্রোতা কেউ না থাকলে কয়টা মিডিয়া থাকলে হর ওয়াজ হবে রে। এখন ওরা ভয়ে খাড়া হয়ে আছে, এরকম পরে বস, তোরা তো আর লাঠিলে যাবার পারবো না, বস থাক। ওরা কয়জন বসবি, আমি ওয়াজ শেষ করে দেবো। কারণ আপনারা সামনে না থাকলে কি হবে, লক্ষ লক্ষ মানুষ হর ওয়াজ দেখবি, তোর কোন কথা ঠিক কিনা? বাম পাশে বসে আছি, আর ছেলে আমার কথা না বলে মায়ের কথা কয়। কারণ প্রত্যেকটা বাবাই চায় আমি ছেলের বাবা, এটা দুনিয়ার সবাই জানুক, জোরে কোন ঠিক কিনা? এই জন্য সাহাবীদের নাম যখন দেখবেন তখন যে সাহাবীর নামের সাথে তার বাপের নাম আছে না নাই? আমাদের বাংলাদেশে আমরা অনেকেই বক্তারাও দেখবেন নিজের নামের সাথে বাপের নাম দেয়। আপনার কোনদিন মায়ের নাম দেওয়া দেখছেন? কিন্তু হোসেন বলতেছে, আমার মাকে তুমি জানো? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, কেন সে মায়ের ভক্তি করবানা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনাদের কাছে মা আর বাবা দুইটার মধ্যে দাম বেশি কার? জোরে কোন কার? হোসাইন বলতেছে, মেয়ে, 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসাইন, আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করেছে, আমার মাকে জানো? মেয়েটা উত্তর দেয়, আমি চিনি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হোসেন মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলী কাঁদতেছে। একটা মেয়ের উত্তর শোনার পরে 3 বিচারক 3 রকম হয়ে গেছে। ওমর ফারুক জিব্বাত কামড় দেওয়ার কারণ হলো প্রথম প্রশ্নে আউট,
তিনটার উত্তর দেওয়া তো দূরের কথা, 1 নম্বরে আউট হয়ে গেল। কারণ প্রশ্ন করলো কি আর মেয়েটা উত্তর দিল কি। হোসাইন মুসকি মুসকি হাসার কারণ কি সেটা পরে বলতেছি, কিন্তু হযরত আলী কান্নার কারণ হলো হোসাইনের মা এমন একজন নারী, আসমানের সূর্য দিনের বেলা রাতের বেলা চন্দ্র পর্যন্ত ফাতেমারে দেখতে পায়নি, এমন ভাবে নিজকে পর্দায় রেখেছে। গভীর রাত্রে যেদিন ফাতেমাকে কবরস্থ করা হলো, হযরত আলী আল্লাহকে বলে, আল্লাহ আমার হাসান হোসেনের মাকে তুমি কবুল করে নিও। এই দোয়াটা শেষ করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই কবরটার নাই। গোটা জান্নাতুল বাকি আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর এইমাত্র কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? ফাতেমার কবর কোথায় রে? কে যেন গায়েব থেকে বলে, আলী ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আর সেই মাকে বলে আমি চিনি। মেয়েটা কিছুক্ষণ পরে বলতে তো, হোসাইন প্রশ্ন করলেন আমার মাকে জানো? উত্তর দিলাম আমি চিনি। উত্তর হইল কি হইল না, 3 বিচারক যে কিছুই কর না। ওমর ফারুক বলে, কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে কি তুমি বুঝবারই পারো নাই, তুমি চিনবা কেমনে? হোসেনের মা কি পাড়া বেড়ানি নাকি? পাড়া বেড়ানি, পাড়া বেড়ানি মেয়েকে সবাই চেনে, পরিমণিকে সবাই চিনে। কারণ পরিমণি হলো বেপারদা, বেহায়া। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের পাড়ার সব মেয়েকে সবাই চেনে না, কিন্তু কিছু কিছু যুবকের বউকে সবাই চেনে। কারণ মোটর সাইকেলের পেছনে বেপর্দা করে গোটা এলাকার মধ্যে ঘুরে বেড়ায়। বেপর্দা মেয়েকে মেতর পর্যন্ত দেখে। মেতর, মেতর বোঝেন না? মেতর এটা কার বউ রে? মুরব্বী কয় ফকিরও দেখে, ফকির তার বেশি দেখে। সবাই দেখে, বেপর্দা নারী সবাই দেখে। রাত্রেবেলা সবাই যখন ঘুমায় যায়, অনেক পুরুষের ঘরের মধ্যে বেপর্দা স্বপ্ন দোষ হয়ে যায়, স্বপ্নে যায়, স্বপ্ন দোষ হয়। এই জন্য আমার একটা ওয়াজে আছে, বেপর্দা নারী যারা অনেকের বউ তারা। কি 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 বুঝলেন? বেপর্দা নারী যারা অনেকের স্বপ্নে বউ তারা, পর্দানিশী নারী যারা একজনের বউ তারা। জোরে বলা লাগবে, তাহলে আজকের ওয়াজ 60টি ভালো। মা বোনেরাও চিন্তা করবি, কে রে আমরা কয়জনের বউ রে? একজনের বউ হয়ে থাকতে গেলে পর্দায় থাকা লাগবে, দুনিয়ার কোনো পুরুষ মানুষের সঙ্গে দেখা দেওয়া যাবে। তাহলে বেপর্দা নারী যারা অনেকের স্বপ্নে বউ তারা, পর্দানিশী নারী যারা একজনের বউ তারা। ওমর ফারুক বললেন, মেরে হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো? আর তুমি উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবা? এবার মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। আলী সঙ্গে সঙ্গে বলে, মা তুমি যা বলছোস বলছোস মা, আর বলো না। কারণ আমরা 3 জনের মধ্যে একজন পর পুরুষ আছে। জোরে কোন কি পুরুষ? আপনার বলেন তো পর পুরুষের নাম কি? হযরত ওমর। তুমি কেমনে বলতে পারো হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া? তুমি কেমনে বলতে পারো? এটা আমি বলতে পারি, একমাত্র স্বামী ছাড়া মেয়েদের চোখের ভুরু কেমন এটা বলতে যার পারবে না। তাও সব স্বামী না, রাসূল বলেছেন কোন স্বামী যদি বইয়ের 2 ভুরুর মাঝখানে চুমা খায়, এই যে 2টা ভুরু আছে, এই 2টা ভুরুর মাঝখানে যদি কোনো স্বামী চুমা খায়, ওই স্বামীর আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়া দেয়। তাই বলে আবার 14ই ফেব্রুয়ারি চান্স লিয়ের না। আমি কিন্তু বলেছি বউ, প্রেমিকা না বউ। এই ধরে কোন কি এই বইয়ের যে 2 ভুরু নাই, ভুরু এই ভুরু বুঝলেন না? এই ভুরুর মাঝখানে একটা চুমা দিবেন, ওমরা হজের সওয়াব পাবেন। বাবার মুখের দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়, আর বইয়ের 2 ভুরুর মাঝখানে চুমা দিলে একটা হজের সওয়াব হয়। আজকে আপনাদের যদি বলি, ভাই আপনার বইয়ের ভুরু কেমন,
আপনি বলবেন হুজুর এখন পর্যন্ত দেখিনি, তার মানে সুমা সুমি আপনারা বোঝেন। না, সব জায়গায় সুমা দিলে সব হবে না, এই জায়গায় দেখা দেবে। এই তুই আজকে যাই যদি চান্স নেন, মেয়েরা বলবে হুজুর সর্বনাশ করলেন, এরা যে বিড়ি খাওয়া খায় ঘরের মধ্যে ঢুকলে বোকরা ভাটার মতন গন্ধায়, আর যদি সুমে খাবার চায় আমাকে তো বমি হবে। এই জন্য যারা বউকে দুই ভুরুর মাঝখানে চুমা খাবেন, যদিও বিড়ি খান, মুখে পেস্তুরুন দিয়ে ব্রাশ করবেন, গরম পানি দিয়ে কুলি করবেন, মুখের দুর্গন্ধ দূর কইরা তারপরে চুমা বসাবেন, একটা অমরাহদের সোয়াব পাবে। সুবহানাল্লাহ কয় না রে? আরে বইয়ের কথা বা বউ হবি না, বউ হবি না? একটু মনোযোগ দিয়ে শোনেন। বাম গালে কালো একটা তিল ছিল। আমি স্বামী হিসাবে বলবার পারি থুতুনির তলে একটা দাগ। তুমি রোম জেলখানায় কেমনে বলো? মেয়েটা বলে হোসাইন, আমি রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম, সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। তার মানে কি বুঝলেন? জেলখানার মধ্যে কেউ যখন থাকে তাকে নির্যাতন করে কি করে না? যেই মামুনুল হক বাঘের মতন বক্তব্য দিত, সেই মামুনুল হক যখন হাজরা দিবার আসে দেখবেন একটা লাঠি ধরে ধরে আসে, চেয়ারত বসে বসে আছে। তার মানে কি বুঝলেন? জেলখানার মধ্যে কেউ গেলে সবাইকে কিছু না বললে আলেম ওলামাদের নির্যাতন হয়। এই রফিকুল ইসলাম মাদারি ছোট্ট একটা মানুষ, খাটো মানুষ, গত পরশু আপনারা দেখলেন তার গলায় বেড়ি লাগায়া, সেখান থেকে বেড়ি লাগায়া ডান্ডা বেড়ি দিয়া মাথায় হেলমেট দিয়ে নিয়ে আসতেছে। ভাই, মনে হয় দুনিয়ার সবচাইতে বড় সন্ত্রাসী। ধরে কোন কথা ঠিক কিনা? আলেমদেরকে বেজ্জত করো না রে, তোমরা জানো না আল্লাহ তদন্ত করেছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে আলেমরাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রে দুনিয়ার মানুষ শোনো, যারা আল্লাহকে বেশি ভয় করে আল্লাহ তাদেরকে সব চাইতে সম্মানিত বানায় দেয়। ওই সম্মানিত মানুষকে লাঞ্ছিত কইরো না। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আমার আল্লাহ ছাড়বে না। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন রে। এই দুঃখের কথা বলতেছি আর আপনাদের আলোচনা শোনাইতেছি। ভাই, কত কষ্ট নিয়ে বক্তারা এখন ওয়াজ করে। আজকে শোনেন, দেখেন, একটু চিন্তা করে বোঝেন। মেয়েটা বলতে, হোসাইন আমাকে সকালবেলা 3টা করে বাড়ি মারতো, বিকার বলে শের দিল কারণকে 3টা করে চাবুক মারতো। ওই চাবুকের আঘাতে এক সময় আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আসো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমি অসহায় দুঃখী মেয়েকে দেখার কেউ নাই। আল্লাহর উপরে বিরক্ত হলাম। আমিন হামজা মাঝে মধ্যে বিরক্ত হয়। আল্লাহ কি অপরাধ করেছি বাংলাদেশে? কোরআনের আয়াত নম্বর, পারা নম্বর, সূরা নম্বর, রুকু নম্বর, এই নম্বরগুলো বলে কোরআনের আয়াত তেলাওয়াত করে কোরআনের হক তাফসীর করেছে। আল্লাহ আজকে বিনা দোষে জেলখানায় বন্দি করে রাখছে। আল্লাহ আমার ছোট ফুটফুটা 2টা সন্তান সকালে বাবা বলে কান্দে, বিকেলবেলা বাবা বলে কান্দে। আমার 27 বছরের বউ, সব বউ স্বামীর বুকে মাথা দিয়ে ঘুমায়, আর আমার বউ আল্লাহর ধারে দাঁড়ায় বলে, আল্লাহ আমার কোরআনের পাখি স্বামী কি অপরাধ করছে? আল্লাহ কি অপরাধ করছে? মাঝে মধ্যে কিন্তু বিরক্ত হয়ে বলে, আল্লাহ তুমি আসো আসমানে, নবী আছে মদিনায়, এই মাজলুম আলেমদেরকে বাংলার জমিনে কি দেখার কেউ না? মেয়েটা বলে, হোসাইন রে, ওই রুমের জেলখানায় বিরক্ত হয়ে কাঁদতে কাঁদতে আমি যখন ঘুমাই গেছি, ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পাই একটা নূরের পুতুলি আমার মাথার পাশে বসে আমার মাথার চুলের মধ্যে হাত দিয়ে বিলকে কেটে দেয়। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার কপালে চুমাতে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা।
মেয়েটা বলে হোসাইন, ওই রুমের জেলখানার মধ্যে আপনার মাকে তাকায় দেখি, আমি চোখের ভুরুজো দেখতে পাই, আমি বাঙ্গালে কালো একটা তিল দেখতে পাই, আমি থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই। হোসেন কান্দের বলে, মেরে আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘরটালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, কেবল 33 পাইছে, গোল্ডেন প্লাস না পাইলে আমি কিন্তু বিবাহ করব না, কমপক্ষে 99 পাওয়া লাগবে। জোরে কোন কত? ওমর ফারুক বলে, হোসেন তাহলে এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? কারণ তোমার দেশ হলো খ্রিস্টান দেশ, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার দেশের সকলেই খ্রিস্টান, ওই খ্রিস্টানদের মধ্যে তুমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? মেয়েটা কান্দের বলে, হোসাইন তুমি কি মনে করছো, আপনি কি মনে করছেন আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না? আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পড়ন্ত বিকেলবেলা অন্দরমহলে গিয়া আমার দাদা আমাকে বলতেছে, নাতি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখবার যাবি? ছোট ছোট বাচ্চারা খেলা ভালোবাসে কম না বেশি? ছোট এক বাচ্চা আমার কাছে দোয়া নিছে, পানি পড়া নিছে, কান্না বন্ধ হয় না, তেল পড়া নিছে, কান্না থামে না। একদিন ওর মা রাগ করে বলে, হুজুর আপনি কি দোয়ার বরকত নেই, এ তো কান্না থামে না। 1-8 মাস পরে দেখা হলো, মা খবর কি? আর কান্দে না। বলে, কান্দে না কেন? কে দোয়া দিল? দোয়া লাগেনি হুজুর, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে। যখনই কান্দে গেম চালু করে দেই, আর কান্দে না। শোনেন, 1 বছরের বাচ্চার কান্না থামানোর জন্য যদি মোবাইল দেখায়, মোবাইল, ওই বড় হলে কি মাল হবি রে? ওই যৌবন কালি কানা হবি, তোর এখন কি হবি? কথা কয় না কেন? অনেকগুলো বাচ্চারা আছে এরকম চালু করে না দিলে খায় না। এখন মায়ের আবার মোবাইল চালু করে গেম খেলা দেখায় আর খেলে। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে আমি আমার দাদার সঙ্গে খেলা দেখতে রাজ দরবার আসলাম। আমার দাদার সিংহাসনের পাশে একটা ছোট্ট চেয়ারে আমাকে বসতে দিল। আমি চেয়ারে বসি, বললাম, দাদা খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, এখন খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদা একটা মানুষ দেখা যায়, ওই মানুষের 2টা চোখ বেঁধে রাখছেন, হাত বেঁধে রাখছেন, পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছেন। আমার দাদা আমার মুখে হাত দেয়, বলে, খবরদার, ওটা মানুষ না, ওইটা মানুষ না। আমি কইলাম, দাদা মানুষের মতোই দেখা যায়, তাহলে ওইটা কি? আমার দাদা বলে, মানুষ না রে নাতনি, মানুষ না, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে বুঝতে পারলাম আমার দাদা খ্রিস্টান, মুসলমানকে মানুষ মনে করে না, মুসলমানকে মানুষ মনে করে না, এই জন্যই বলতেছে ওইটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন 6 বছর বয়সে দাদার কাছে বসে তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে, ওই চুলার উপরে বিশাল একটা দেখছি, তার মধ্যে মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে নাতনি, ওই মুসলমানকে হাত পাও বান্ধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলের মধ্যে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমার মেজো মেয়ে আব্দুল বারী রশিদির সঙ্গে যাকে বিয়ে দিছি, ও একদিন আমাকে বলে, আব্বু মাঝে মধ্যে খবর দেয় জঙ্গি ধরা পড়ছে, জঙ্গি ধরা পড়ছে। তখন খুব ছোট ছিল, ক্লাস 3 পড়ে। আমার কয়, আব্বু আজকেও 2টা জঙ্গি ধরা পড়লো। আব্বু এরা কোন জঙ্গলে থাকে?
আমার মেয়েটা যখন বলে আব্বু এরা কোন জঙ্গলে থাকে, আজকেও তো 2টা জঙ্গি ধরা পড়ছে। আমি তখন মেয়েটাকে আমার কাছে বসায় বললাম, মা যেদিন তোমার বাবাকে ধরবে সেদিনও খবর দিবে আজকে আর একটা জঙ্গি ধরা পড়ছে। আমার মেয়ে আমার 2 হাত ধরে কান্দার বলে, বাবা আপনি ধরা পড়লে কেন জঙ্গি বলবে? আমি বললাম, মা যারা নাস্তিক, যারা বেঈমান, যারা জালেম, আলেমদের ধরলে তাদের জঙ্গি কয়, জিএমবি কয়, রাজাকার কয়। মানুষ না রে, মানুষ না, এরা মুসলমান। মানুষ না রে, জঙ্গি, এরা জিএমবি। আসলে কিছুই নাই মা, যারা কোরআনের হক কথা কয়, কোরআন মোতাবেক চলবার চায়, এদের কি নাস্তিকেরা জঙ্গি কয়। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন দাদাকে জোরহাত করে বললাম, দাদু ভাই এই খেলা কি বন্ধ করা যায় না? দাদু ভাই একটা জীবন্ত মানুষকে আগুনের মধ্যে পুড়ে মারবেন, এই খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার বন্ধ করা যায়, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, শুধু একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না। কারণ আমি তার হাত বান্ধা রাখছি, চোখ বান্ধা রাখছি, পাঁচ শিকল দিয়ে আটকায় রাখছি, কিন্তু মুখটা তো আর বান্ধা রাখি নাই। ওই মুখটা দিয়ে শুধু একবার বলবে আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলে, হোসাইন, আমি 6 বছরের ছোট্ট মেয়ে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান একটা বারের জন্য বলেন আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা আপনাকে ছাইরা দিবে। মুসলমান মুস্কি মুস্কি হাসতেছে। আমি কইলাম, মুসলমান আপনার চোখ বান্ধা, হাত বান্ধা, কিন্তু মুখের মধ্যে মুস্কি হাসি। মুসলমান বলে, মা তুমি জানো না, তুমি জানো না, যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম অনেক বেশি হবে। মা তুমি ছোট্ট মানুষ, তুমি বুঝতেছো না মা, একজন মুসলমান দরকার হলে জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। উকিল বলতেছে, আপনার তো ফাঁসির রায় কার্যকর হবে, যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি দণ্ড মওকুফ করে দেয় তাহলে আপনার ফাঁসি আর কার্যকর হবে না। ইমানদার খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তুমি কার কাছে দরখাস্ত করবার কোলা? উকিল বলতেছে, রাষ্ট্রপতির কাছে। ইমানদার বলতেছে, আরে পাগলা, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। যারা ক্ষমতার থাকতে মরে তার কাছে কোনো ইমানদার দরখাস্ত লেখে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, এই 3 যারা নিজেই মারা যায় তাদের কাছে ইমানদারেরা কোনোদিন বাঁচার দরখাস্ত লিখবে না। জোরেগান কথা ঠিক কিনা? দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে, হোসাইন, আমি তাকায় দেখি আমার দাদা সিংহাসন থেকে লাফ দিয়ে উঠছে, চিল্লায় বলতেছে, ওই মুসলমানকে হাত পা বান্ধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদু ভাই আমি আর খেলা দেখবো না, আমি যাবার চাই। আমার দাদা জোর করে হাত ধরে বলতেছে, বস, তোরে খেলা দেখার কথা বলে নিয়ে আইছি, খেলা তোকে দেখতেই হবে। মেয়েটা বলে, হোসাইন রে, আমি খেলা দেখবো না, তারপরে জোর করে আমাকে দেখাবার চাই। ওই মুসলমানকে যখন উত্তপ্ত তেলের দিকে নিয়ে আসতেছে, আমি তাকায় দেখি মুসলমান মুসকি মুসকি হাসতেছে আর ফাঁসির মঞ্চের দিকে চলে যাচ্ছে। মুসলমান বিড়বিড় করে কি যেন বলতেছে, আমি কানটা লাগাই কিন্তু বুঝবার পারতেছি না। আপনারা শোনেন,
যারা প্রকৃত মুসলমান, মৃত্যুর দিকে যখন তাদেরকে ঠেলে দেওয়া হবে তখন তারা বিড়বিড় করে বলবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মেয়েটা বলে, হোসাইন একেবারে উত্তপ্ত তেলের কাছে যখন নিয়ে আসে তখন আমি আমার ডান হাতখানা এভাবে চোখের উপর আমি চাইপা ধরলাম। একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবে, এটা আমি আর সহ্য করতে পারি না। মেয়েটা বলে, হোসাইন রে, হঠাৎ একটা মধুর শব্দ আমার কানে আসতেছে। হঠাৎ একটা মধুর শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন আমার কানের মধ্য দিয়া আমার কলিজার মধ্যে মধুর বাণী যখন ঢুকে গেল আমি তখন দেখতে পাই, যদিও হাতটা আমার চোখের উপরে, তারপরেও দেখতেছি ওই মুসলমানের খাঁচা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে। কিন্তু খাঁচা পড়ার আগে কে যেন খাঁচার ভিতরের পাখি বড় যত্ন করে ধরে বলতেছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মেয়েটা বলে, হুসাইন রে, ওই পাখিটা কে যেন ধরে ছাইড়া দিল। আমি চোখে হাত দিয়ে যেন দেখতে পাই সবুজ রঙের একটা পাখি উড়ে 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 চলে গেল। আমার সোনার ময়না পাখি, সবাই বলেন আমার সোনার ময়না পাখি, খাঁচা খানা কবরে দিয়া জান্নাতে উইরা গেলি নাকি। মেয়েটা এক দৌড়ে ঘরের ভিতর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মা চিল্লায় বলে, তুই দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর দাদা তোর বাপ তোকে মাইরা ফেলবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনো দিন মরে না। মা এই কলমাওয়ালা কোনোদিন মরে না মা, এরা মরার জাত না, এরা মরার জাত না মা, এরা জান্নাতে চলে যায়। আমি এক দৌড়ে আসলাম, আইসা দেখে আমার দাদা শাহবাগের মিছিল করতেছে, আমার দাদার সৈন্যরা মিছিল করতেছে। মুসলমান পুরা শেষ হয়ে গেল, মুসলমান পুরা শেষ হয়ে গেল। আমি তখন বুড়া আঙ্গুলি বের করে বললাম, দাদা কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলে দেয় হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। দাদা কয়, কি কবার চাস? আমি তখন বললাম, দাদা তুমি বলতেছো মুসলমান পুড়তিছে, মুসলমানের খাঁচা ফুটতেছে, মুসলমানের কোনো জান্নাতে রেস্টে আছে, সুবহানাল্লাহ কর না কেন? কিন্তু আমার লাত্তি হয়ে তুই মরা মুসলমানের পক্ষে কেন? আমি তখন বললাম, আমি কোনো মরার পক্ষে না, আমি জেতার পক্ষে। এতদিন মরার দল করতাম, আজ থেকে জেতার দল করি, আমি ঈমান গ্রহণ করছি। মেয়েটা বলে, হোসাইন এইভাবে 6 বছর বয়সে ঈমান নামক মহামূল্যবান নিয়ামত গ্রহণ করেছে। হোসেন বলে, রে মেয়ে, আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। সুবহানাল্লাহ কর না কেন? ওমর ফারুক বলতেছে, আলী আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, কেবল 66 গোল্ডেন এ প্লাস না ফেলে তো আমি বিয়ে করবো না। কে রে বা, এটা ঠিক আছে, মাথা ঠিক আছে তো? একটা বার আমি হাসতেও দেখি না, হুঁ হাও কয় না। একটা থাক নাকি কম? একটা থাক, 12টা যখন পার হয়ে গেছে।
না আরে একটাই আছে তো। এবার ওমর ফারুক বলে হোসেন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এই মাস হলো জানুয়ারি, আগামী মাস আসতেছে ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারির মধ্যে 2টা দিবস পাওয়া যাবে। একটা হলো 21শে ফেব্রুয়ারি, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। তারই 7 দিন আগে একটা মারাত্মক তারিখ আসবে। সেই তারিখকে সামনে নিয়ে এবার 3 নম্বর প্রশ্ন হবে, একটু খেয়াল করবেন ভাইরে। হোসাইন বললেন আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। আপনারা খেয়াল করে শুনছেন, বিবাহের পরে না বিয়ার আগে? যারা 14ই ফেব্রুয়ারি পালন করে এরা বিয়ার আগে করে না পরে করে? 14ই ফেব্রুয়ারি যারা পালন করে, আপনি কোনোদিন করছেন? শোনেন, খালি গোসল করার চিন্তা যদি কম থাকতো এ মাঘ মাসে আমাদের প্রতি রাত ভ্যালেন্টাইন ডে, জোরে কোন কথা ঠিক কিনা? यार তুমি আলাদা দিন লাগবি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না। নবী বসে আছে ঘরের মধ্যে, মা আয়েশা ঘরে ঢুকছে, নবী উঠে দরজা জানলা বন্ধ করে দিয়েছে। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে আয়েশা কাঁপো কেন? বলে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরও ধন্য হয়ে গেছে, ভয় লাগতেছে যদি কোনো বেয়াদবি হয়। রাসূল কয় পাগলি, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরও ধন্য আছে, একজন নবীর। আয়েশা কয় হুজুর আপনি তো সেই নবী। আমি তো সেই নবী ছিলাম রে পাগলি, যতক্ষণ দরজা খোলা ছিল। দরজা জানলা বন্ধ হচ্ছে, আমি এখন নবী আছি। তা আশা কয় হুজুর আপনি কি? আমি স্বামী, তুমি আমার বউ। নবী বুকের মধ্যে নিয়ে তখন ডান হাত পিঠের উপর চাপা দেয়। আল্লাহ কয় জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি নবীর কাছে যা। জিবরাইলকে আল্লাহ কি আছে? ওই নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে দুলতিছে। জিবরাইল কয় আল্লাহ নবী কি সেজদাত আছে না কোরআন পড়তেছে না নামাজত আছে? আল্লাহ কয় অত পেঁচাল পারিস কে? কোরআনে আয়াতে নবীর কাছে যা। ফেরেশতা জিবরাইল আইসা সালাম দেয়, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী চুম করছে। আয়েশা কয় হুজুর কি হলো? বলে জিবরাইল সালাম দিল। এটা একটা টাইম হলো, কি মজা পাচ্ছে আপনার বুকের মধ্যে। আর এই সময় জিবরাইল সালাম দিল। আল্লাহ রাসূল কয় আয়েশা জিবরাইল নিজের ইচ্ছায় কোনোদিন আসে না, আল্লাহর হুকুমে আসে। জিবরাইল খবর কি? জিবরাইল বলে হুজুর জানি না, তবে ঘরের মধ্যে কি করতেছেন? আল্লাহর আরশ এত খুশি হয়ে আল্লাহ আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবি হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক। পোশাক যেমন সব সময় লাগে, ভালোবাসা তেমন সব সময় থাকে। একটা দিনের জন্য ভালোবাসা হয় না। এটা হলো কাতি মাসা কুত্তা দিবস। জোরে বলেন কথা ঠিক কি না? কাতি মাসা কুত্তা, কাতি মাসা কুত্তা বলবেন না? যেটি সেটি জোড়া লাগে, সারা বছর শালাকের খোঁজ পাওয়া যায় না। মসজিদের সামনে 2 কুত্তে লাগিয়েছে, জুমার দিনে মসজিদ ঢুকে গেল, কুত্তা বলে শেষে মানে যে মজা পাচ্ছে না, শেষে মানে। আমি জায়গা কইলাম কেরে কুত্তে খেলের পালা আছে, বাঁশের আর আছে, গোপন জায়গার যা। একে সরাসরি মসজিদের সামনে লাগছে করে 2 কুত্তে আমার দিকে তাকা তাকা যেন বলতে, হুজুর খালি হামরাই যেটি সেটি জোড়া লাগি। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ওরা যা আমরাও তাই। সেদিন থেকে আমি ডাইরেক্ট বলেছি ভাই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে না, এলো কাতি মাসা কুত্তা দিবস। হোসাইন বলতেছে রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে মা 2টা সহজ প্রশ্ন করলো, কঠিন প্রশ্ন করলো, তুমি তার উত্তর দিবার পারলা, এই সহজ প্রশ্নে তুমি কেন কাঁদতেছো? মেয়েটা বলে আমিরাল মুমিনিন, আমি যদি বলে আপনার সঙ্গে বিয়ার পরে থাকতে চাই, এই সোজা কথা হোসেন শুনবে না, বরং চিন্তা ভাবনা করে বলা লাগবে। কিছুক্ষণ পরে মেয়েটা বলে হোসাইন
আইয়ুব নবী নামে একজন নবী ছিলেন। এই নবী একদিন বাদশা ছিলেন। ওই নবীর চাকর নৌকর বিবি, ঘর বাড়ির কোনো কিছুর অভাব ছিল না। ওই আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, চাকর নকর কেউ তার সঙ্গে নাই, বাদশাহী নাই, খাবার দাবার নাই, আত্মীয় স্বজন ভাই বন্ধু কেউ নাই। যতগুলো বউ ছিল সব বউ আইয়ুব নবীকে ছাইড়ে গেল। লোকালয় ছেড়ে যখন জঙ্গলের মধ্যে রাখলো, দুর্গন্ধ শরীর থেকে, পোকা খসে খসে শরীর থেকে পড়ে, কেউ নাই রে কেউ নাই। এমন সময় একটা বিবি আইয়ুব নবীর সঙ্গ ত্যাগ করে নাই। সেই বিবির নাম হলো রহিমা। মেয়েটা বলে হোসাইন। রহিমা যেমন আইয়ুব নবীর সুখের দিনেও ছিল, দুঃখের দিনেও ছাড়ে নাই। আমি সেই রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চাই। সঙ্গে সঙ্গে হুসাইন বলি, আমিরুল মুমিনিন, আপনার ঘটকালে আল্লাহ কবুল করেছে, আমার বাবার পছন্দ করা মেয়েটাকেও আল্লাহ কবুল করেছে, আমার বিবাহ করতে কোনো আপত্তি নাই। ওই বইটার নাম হলো শাহের বানু। ওই কারবালার প্রান্তরে আলী আসগরকে নিয়ে যখন বলে, স্বামী গো, তাবুর মধ্যে আমার সন্তান স্তনের দুধ চষে, দুধ নাই গো স্বামী, যান কারবালার প্রান্তরে কত পানি, কত ফোরাত নদীতে পানি আছে, শিয়াল কুত্তা খায়, আপনার আলী আসগর কি এক ফোঁটা পানি পাবে না। হোসেন বলে, বিবি রে, আমার সঙ্গ ত্যাগ করে মদিনায় যাও, তাহলে তোমার সন্তানের কোনো কষ্ট হবে না। শাহের বানু বলে, স্বামী গো, বিবাহের সময় প্রশ্ন করেছিলেন আমার সঙ্গী তোমার থাকতে হবে, দরকার হলে আমার আলী আসগর চলে যাবে, জীবন যাবে, কিন্তু আপনার সঙ্গ আমি কোনোদিন ত্যাগ করব না। আজকের আলোচনার ভিতর দিয়ে যে আয়াতকে সামনে নিয়ে কথা বললাম দীর্ঘ সময়, আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান যদি মরবার চাই, ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় আমি আপনাদের সামনে আলোচনা করলাম। কে রে ভাই, এ লাফালাফি করে উঠতেছে কে রে? আর দোয়া ও মুখ্যল ইবাদ, একটা ইবাদতের মধ্যে দোয়া একটা ইবাদত, সুবহানাল্লাহ না কেন? আচ্ছা, মনে করেন আপনাকে দেহ টেহ সবই আছে, কিন্তু মাথা নাই। এই মাথা যদি না থাকে তো চেনা যাবে? এত রাত পর্যন্ত আপনারা কুটি আসলেন, মাথা নাই। নীলফামারীর বাস ঘোগা বারতলা ফুটব্রিজের ধারে একবারে ব্রেক ফেল করে মেরে দিছে। নীলফামারীর মুজিবর হলুদ লুঙ্গি, শার্টও লাল, দেখতেছে দেহ আছে মাথা নেই। সবাইকে এটাই মুজিবর পারে, আরেকজনকে মাথা আছে, আর মাথা না থাকলে কি হবে, কাপড় তো ঠিক আছে, লিয়ে চলে গেছে বাড়ির কান্দে কাটে সগলি কবর দিছে। সবাই একই কথা বলতেছে, আলো ঠিকই রে, কিন্তু মাথা আনেনি। কিন্তু মুজিবর তো মরেইনি। মুজিবর সিরাজগঞ্জে হাসপাতালে ছিল, 15 দিন পর সুস্থ হয়ে বাড়িতে গেছে, বউ মারছে দৌড়। মুজিবরকে দৌড়াও কে, তোর মাথা পেলা কোথায়, তোর তো মাথা নাই। মায়ের কাছে গেছে, মা একই কথা কয়, কে রে বা তোর মাথা কোত্থেকে পালি রে? মুজিবর চলে গেছে কবরস্থানে, যা বলতে চাই, কবরে আজকে যত যদি মাথা থাকতো তাহলে আমার এই বিপদ হতো না। আজকে যারা ওয়াজ শুনলেন, মোনাজাত ছাড়া যারা চলে যাচ্ছেন, এরা হলো মাথা ছাড়া মুজিবর। ধরে কোন কি ছাড়া মুজিবর? মাথা ছাড়া। এটা ফরজ না, মোনাজাত করতে হয়, ফরজ না, যদি আল্লাহ কবুল করে। এতগুলো মানুষের মোনাজাতকে আমরা প্রতিদিন পাবো নাকি? আগে যাচ্ছেন মোটর সাইকেল নিয়ে বাড়ি যাবেন, আগে যাচ্ছেন ভটভটি নিয়ে বাড়ি যাবেন, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতাল যাওয়া লাগতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? ধৈর্য ধরেন, সবাই মিলে এত ছেলেরা কষ্ট করে অল্প দিনের মধ্যে, এই মাহফিল কিন্তু বেশি দিন এরা টাইম পায়নি, অল্প সময়ের মধ্যে এত সুন্দর আয়োজন করছে। এদের জন্য কলজার থেকে একটা দোয়া করা দরকার। কয় তারিখে দাওয়াত দিয়েছে? কয় তারিখ আগে? না, অত হবে না, অল্প কয়েকদিন। এই সময়ের মধ্যে এরা ফাটাফাটি মাহফিল করছে, সুবহানাল্লাহ খান। হ্যাঁ, এদের জন্য কলিজা থেকে দোয়া করা লাগবে। জান, দোয়ার মাহফিল আমরা সকলে বসি, ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাপজানের নাম কি? রাশেদুল ইসলাম। যার বাসায় ছিলাম মেহমানদারি করেছে। আমার এই বাপজানের জন্য দোয়া করবো কলিজা থেকে, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। সবার জন্য দোয়া হবে, সবার জন্যে।